ওগো, হ্যাঁ আজকে কি লাল শাক তুলতেছো? হ্যাঁ, আজকে এই যে লাল শাক তোলা জোন পড়ে গেছে। ও, লাল শাক তো ছোট ছোট রয়েছে এখনো। লাল শাক ছোট ছোট নেই, এই এই অবস্থায় খাতি আই। এই যে দেখতেছো না, হ্যাঁ, এই অবস্থায় মনে করো খাতি আই খায়। মানে এই অবস্থায় যদি খাও তাহলে মনে করো যে একটা স্বাদ পাবা, কিন্তু আর একটু বড় হয়ে গেলি তারপরে মনে করো যে এর ভিতর আঁশ হয়ে যাবে। এই যে একটা চারার ভিতর মনে করো আঁশ হয়ে যাবে। কিন্তু কথা আছে, বিষয়টা হয়ে গেছে কি, এই যে তুলতেছি না, হ্যাঁ ধরো তো আমারও তো টাকা দিতে হবে, হ্যাঁ, জনের টাকা তো দিতে হবে। জনের টাকা দিতে হবে। কিন্তু এখন বিষয়টা এমন হয়ে গেছে যে লাল শাকের যে দাম, বুঝছো, হ্যাঁ মনে করো যে এক এক আটি, তাও আবার বড় বড় আটি বানাচ্ছে। হ্যাঁ, বড় বড় আটি বানাতে বলেছে। মনে করো এক এক আটি হয়ে গেলি, আমি ওই সাইডে মনে করো যে ওই ইয়ে আছে, ডেরে আছে, ডেরের ভিতরে মনে করো রাখি দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু বিষয়টা আছে যে এবার যখন এই বাজারে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন দোকানদাররা দাম করছে 2 টাকা আটি, 3 টাকা আটি। তাহলে 2 টাকা আটি 3 টাকা আটি যদি হয়, তাহলে এবার মানুষ কি করবে কও? সেটাই তো কথা। এবার এই যে চাষিরা, এই যে চাষিরা, এই যে মহাজন, এই যে কত বড় ভুই দেখে যাও। হ্যাঁ, তা তো দেখতেছি। এত বড় ভুই, এই যে শাক যদি 3 টাকা 2 টাকা করে কেজি বলে, হ্যাঁ, তাইলে এই যে ধরো চাষিরা আমার টাকা দেবে, জনের টাকা দেবে, নাকি ধরো এই যে এই শাক ধরো যখন নিয়ে যাবে, হ্যাঁ, এই নিয়ে যাওয়ার পরে ধরো এই ভ্যান ভাড়া দেবে, ভ্যান খরচ আছে, তারপরে এবার এখানে তো সার মাটি দেওয়া হয়েছে, তাহলে তাহলে খরচ কি কি হলো বলো? সেটাই তো মানে তরকারির দাম, সেটাই ভাবতেছি কি দিয়ে কি হবে। তরকারি তো মানুষ খাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এখন তো মনে করো লাল শাক মনে করো যে মানে একদম একেবারে সস্তা, মানে ফ্রি, 2-3 টাকা ধরো মনে করো যে ফ্রি, ঠিক আছে। আচ্ছা, তা না বুঝতে পারলাম, কিন্তু হঠাৎ করে লাল শাকের দাম এত মানে কমে গেল কেন? সেটা তো আমিও বুঝতেছি না। এখন বিষয়টা হচ্ছে যে মানে সবাই করেছে দেখি কি কমে গেছে, সবাই একসাথে করছে দেখে। সবাই করেছে, আর একটা জিনিস যখন বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন সেই জিনিসটা কিন্তু মানে সস্তা হয়ে যায়। মানে হ্যাঁ, যত খুব তাড়াতাড়ি, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মনে করো যে সস্তা হয়ে যায়, ঠিক হ্যাঁ, আছে। সেটা তো বুঝতেছি। মানে দেখতে দেখতেই মনে করো যে সস্তা হয়ে যায়। হ্যাঁ, এবারে সেইভাবে মনে করে এই লাল শাক ধরে সস্তা হয়ে গেছে। শীতকাল তো কয়দিন হয়েছে, শীতকাল তো বেশি দিন হয়নি না, কিন্তু এই যে দাম কমে গেছে, এখন এই যে চাষির মাথায় তো মনে করো যে মানে হাত পড়েনি, বাস পড়েছে। তা তো হবে, তা তো হবেই। এখন এই যে যে লসটা হলো, যে ক্ষতিটা হচ্ছে, হ্যাঁ, এগুলো আসলে সবার মানে বোঝা উচিত। বা দোকানদারদের অন্য তরকারির দাম দেখো, অন্য তরকারির দাম কিন্তু মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, কিন্তু এই লাল শাক আটি যে 15 টাকা 20 টাকা করে বিক্রি হতো, হ্যাঁ, ঢাকা শহরে তো 30 টাকা 40 টাকাও বিক্রি হয়েছে। হ্যাঁ, হচ্ছে তো। এখন এই হুট করে সব তরকারি বাদ দিয়ে লাল শাকের দাম, তারপর আছে ফুলকপি, হ্যাঁ ওটারও দাম কমে গেছে। হ্যাঁ, ওটার দাম কমেছে। এই ফুলকপি, এই দুটোর দাম এই যে কমে গেছে। হ্যাঁ, এখন এই যে দাম কমে গেছে, এখন এই যে চাষির কি হবে, এই মহাজনের কি হবে? সেটাই তো। আর এই যে এত সার বিষ, কত কিছু পানি, কত কিছু দিছে, তাই না? ওনারও তো কষ্ট হয়েছে, আর উনি তো এই জায়গার মধ্যে তো আরো জন খাটাইছে, যে পরিষ্কার করে সবকিছু কত কিছু করতে আছে। ওই টাকাও মনে হয় উঠবে না। টাকা তো দূরের কথা, মনে করো যে এই মনে করো তুলতেছে, তোলার দরকার মানে জমিতে পড়ে রয়েছে। হ্যাঁ, যা হয় এখন চাষি তো মনে করো যে চাষির কাছে 1 টাকা মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, তা তো চাষির কাছে 1 টাকা মানে গার রক্ত পানি করা, বুঝতে পারি। এখন এই মনে করো যে বড় বড় আটি করে, তারপর আজ থেকে ই করতেছি, মানে একটু ছোট ছোট 2-1টা ছোট ছোট রয়েছে, আবার বড় বড় রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই আছে বিষয়, বুঝতে পারছি। মানে বোঝা যাচ্ছে কি যে 2 আটি আছে না, 2 আটি সমান আগে যে 2 আটি দিয়ে যে 1 আটি হতো, আর আগে তো মানে এখন যে 1 আটি করতেছে, ওই আটি দিয়ে 2 আটি করতো, আগে বিক্রি করতো, তাই না? আর এখনো দেখো 2 আটি মিলে 1 আটি করছে, তারপরে 3 টাকা করে বিক্রি করতে হচ্ছে। 3 টাকা করে তার দাম করছে, তাও আবার মনে করো যে ই করতেছে, মানে ফিরেই দিচ্ছে,
হুম এমন এমন লোকরে ফিরেও দিচ্ছে, মানে মানে নেবে না। তখন কতটা খারাপ লাগতেছে ওনাদের, তখন তখন কতটা কষ্ট লাগতেছে এবারে এইটা চিন্তা করো। ঠিক আছে, বুঝতে পারছি। এখন এই আচ্ছা যে ঠিক আছে, এত সুন্দর সুন্দর জালি জালি এই যে শাক, এই যে শাকের আটি, হ্যাঁ হ্যাঁ তা এই যদি ফিরেই দেই, হ্যাঁ বা যদি এরকম দাম যদি এই যে কুমায় এরকম যদি বলে, হ্যাঁ তাহলে এটা মানে মাইনে কতটা নেব। কষ্ট লাগে তুমি চিন্তা করো। সেটাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি উঠো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, তাহলে তুমি চলে যাও। এখন বিষয়টা আছে, আমার যখন ডাকেছে আমি যখন দেখলাম, হ্যাঁ আর বাজারে যখন বাজার করতে যায় তখন সব থেকে মানে আছে ফ্রি। আমার হ্যাঁ। আমি আগের দিন বাজার করতে গেছি, আমার বলতেছে ফ্রি নিয়ে যাও। বললা তাই? হ্যাঁ এমন একটা, তাই এই কথাটা শুনলি, তো এই কথাটা যদি চাষির সামনে বা মা যে জমির মহাজনের সামনে যদি বলা হয়, হুম তাহলে তার কতটা কষ্ট লাগবে চিন্তা করো। সেটাই তো। হ্যাঁ এখন এই আছে বিষয়। এখন তারপরে আমরা ডাকেছে, বলেছে তুলে দিতে হবে, আর সেভাবে তুলে দিচ্ছি। ও, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুলো। হ্যাঁ আচ্ছা যাও আমি তুমি। চলে যাচ্ছি তা। আচ্ছা।